বলাররাই মার খায়। তুই পারবি, ঠিক আছে? আমি তোরে একটা বিশ্বাস দিলাম যে তুই সর্বোচ্চ দিয়ে চেষ্টা কর। প্রথম আমরা যখন যে রানটা আমরা করছি, ক্যাপ্টেন এবং আরও ম্যানেজমেন্ট যারা ছিল সবাই বলছে এই রানটা আমরা ডিফেন্ড করতে পারবো, কারণ আমরা যদি এরকমভাবে উইকেট আমাদের পড়ে যেতে পারে এত কম রানে, ইনশাল্লাহ আমরা আমাদের সবার ভিতরে ওই বিশ্বাসটা ক্যাপ্টেন এবং ম্যানেজমেন্ট সবাই দিছে যে আমরাও পারবো। এবং প্রথম 2 ওভারে যে আমি যখন 22 রান খাইছি, ক্যাপ্টেন আমার পাশে এসে বলল যে তানভীর, বলাররাই মার খায়, তুই পারবি, ঠিক আছে? আমি তোরে একটা বিশ্বাস দিলাম যে তুই সর্বোচ্চ দিয়ে চেষ্টা কর, তোর ওই ডিফেন্সিভ বোলিংয়ের কোনো প্রয়োজন নাই, তোর উইকেট টেকিং বোলিং করতে হবে। আর ক্যাপ্টেনের কথা মতো ইনশাল্লাহ ট্রাই করছি, আলহামদুলিল্লাহ ভালো কিছু হয়েছে। এটা কোনো আমি মনে করি না যে বয়সের সাথে খেলার একটা বিষয়, কারণ আমি যদি পারফর্ম করি অবশ্যই মাঠে খেলবো। এই চিন্তা ভাবনা আমার কাছে সবসময় ছিল, কারণ আমি কখনো এজ লেভেল খেলি নাই। আমি ঢাকা লিগ থেকেই মানে খেলা শুরু করছিলাম। চেষ্টা করছি যে না, ওইভাবেও সম্ভব, মনে করেন ক্রিকেটের সামনে আগানো, নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করছি। ইনশাল্লাহ আল্লাহ অনেক দিন পর মুখ তুলে তাকাইছে যে ইন্টারন্যাশনাল ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি, আলহামদুলিল্লাহ। পাকিস্তান সিরিজ যখন চলতেছিল T20, ওই সময় আমি একটু বোলিং অ্যাকশন চেঞ্জ করছিলাম। এই দিক থেকে সবাই একটু মনে করেন নেগেটিভভাবেই কথা বলছে, কারণ আমি 13 সাল থেকে একই অ্যাকশনে বোলিং করতেছিলাম। তারপরে আমি অ্যাকশনটা চেঞ্জ করছি, সবাই এটা ভালোভাবে দেখেনি। আমি দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছিলাম যে আমি কি করব। তাহিদ হৃদয়ের সাথে অনেকের সাথে কথা বলছি, তাহিদ হৃদয়ের সাথে আমি একটু আলাদাভাবে কথা বলছিলাম। তাহিদ হৃদয় বললো, দেখ তানভীর, যদি আগের যে অ্যাকশন ওইটাই তুমি ফিরে আসো, ওইটা থেকেই তুমি কামব্যাক করতে পারো। ওই অ্যাকশনের ওই বোলিং থেকে তুমি ওই তানভীর হয়েছো, ওই বোলিং থেকে তুমি ওই বোলিংটাই করো, ওই বোলিংটা করলে তোমার ইনশাল্লাহ সাকসেস হবে। আমি ওর কথার একটা ভিত্তিতে আমি আবার আগের অ্যাকশনে ফিরে এসেছি। না, সেরকম কেউ নেই, কিন্তু আমার বোলিং স্ট্রেংথ আমি মনে করি ভালো একটা জায়গায়, গুড লাইন লেন্থ চিন্তা করি, এই চিন্তা করে বল করি, আর চিন্তা করে সবসময় টার্ন করাবো, কারণ স্পিনার মানেই তো একটা টার্ন। এই অবভিয়াসলি এক হয়েছে। অবভিয়াসলি থার্ড ম্যাচটা আমরা আরও পরিকল্পনা করতে পারবো, আমাদের সময় আছে। আমরা কোন জায়গাটা আমাদের ল্যাকিংসগুলো আছে, আপনারা দেখেন যে আমরা ম্যাচ জিতেছি, হ্যাঁ, বাট আমাদের কিছু কিছু জায়গায় আমাদের ইমপ্রুভ করতে হবে। দেখেন 2টা ম্যাচ খেলেছি, আমরা এখনো 50 ওভার ব্যাটিং করতে পারিনি। সো 2টা রান আউট হয়ে গিয়েছে দুই ম্যাচেই। সো রান আউট সবসময় মোমেন্টাম চেঞ্জ করে দেয়। আজকেও দেখেন 40 ওভারের পর থেকে কিন্তু আমাদের 4-5টা উইকেট পড়ে গেছে। সো এই জায়গাগুলো আমাদের ইমপ্রুভ করতে হবে। সো আশা করি আমাদের সবাই এই জায়গাগুলো পজিটিভলি নিচ্ছে এবং ইমপ্রুভ করার চেষ্টা করবে।